শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে। তবে কূটনৈতিক সম্পর্কে দৃশ্যমান অবনতি ও চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও অনুষ্ঠিত হলো ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সাম্প্রতিক সময়ের নানা ইস্যু আলোচনায় আসে। বৈঠকে উভয় পক্ষ থেকেই তুলে ধরা হয়েছে দুদেশের স্বার্থ সম্পর্কিত নানা বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্প্রতি দেওয়া নানা বক্তব্য, সীমান্ত হত্যা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনাসহ নানা বিষয় উপস্থাপন করা হয়। এসব বিষয়ে কড়া প্রতিবাদও জানিয়েছে ঢাকা। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ নানা বিষয় তুলে ধরা হয়। আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বলা হয়েছে ঢাকার পক্ষ থেকে। আমেনা হীরার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রতি বছর ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন এফওসি হলেও এবারের বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বেশ কিছু ইস্যু নিয়ে দুদেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। আর এই ফাটলের মূল কারণ সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার অনুসারীদের হামলায় আইনজীবী হত্যা এবং পরবর্তীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রবাহ। সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি বৈঠকে গুরুত্ব সহকারে উত্থাপন করা হয় ভারতের পক্ষ থেকে। আর ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা তাদের বলেছি এই ব্যাপারে যদি তাদের কোনো সংশয় থাকে তাহলে অন্য যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কী ধরনের আচরণ করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে যেভাবে অতিরঞ্জিত খবর প্রকাশ করেছে তাতে আমরা উদ্বেগ জানিয়েছি। বৈঠকে ঢাকার পক্ষ থেকে সীমান্তে হত্যার বিষয়টি তুলে ধরা হয়। তারেক আহমেদ, কালবেলা।